ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই লাভি বাংলাদেশ ময়মনসিংহ থেকে তিনি ছোট্ট একটি প্রশ্ন করেন যে কুরবানির সাথে আকিকা দেয়া যাবে কিনা, তার মানে কুরবানির সাথে আকিকা দেয়ার ইসলামী শরীয়তে জায়েজ কিনা তিনি এই প্রশ্ন করেন। মাশআল্লাহ, জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ ফি। সম্মানিত দিনী ভাই, অত্যন্ত সুন্দর প্রশ্ন। কুরবানির সাথে আকিকা দেয়া যাবে কিনা, আমি বলবো দেয়া যাবে। এখন ম্যাক্সিমাম সৈয়দের আলেম বলবে যে অবশ্যই দেয়া যাবে না। এখন কেন দেয়া যাবে আমি বলবো, এটার একটু ব্যাখ্যা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু গুলামিন ওয়া রাহিনাতুন ওয়া মুরতাহানুন, কুল্লু গুলামিন রাহিনাতুন ওয়া মুরতাহানুন বিআকিকাতি তুযবাহু আনহু ইয়াউমাস সাবঈ। আচ্ছা, এখন আসুন, প্রত্যেক শিশু তার আকিকার সাথে বন্ধক থাকে, অতএব জন্মের 7ম দিনে তার পক্ষ থেকে একটি পশু জবাহ করা। এখন যদি আপনার শিশু যেদিন জন্ম নিয়েছে সেদিন থেকে গণনা করে কুরবানির দিনই হয়, তাহলে আপনি আকিকা দিলে ইনশাআল্লাহ সম্ভব হবে। এখন আপনাকে এই কথাটা এই জন্য বুঝালাম যে বাংলাদেশের মানুষ উল্টাটা বুঝে বেশি, ভাওটা বুঝতে কষ্ট হয়। এক, দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের দেশে প্রচলিত যে কুরবানি শরীকে দেয়া হয়, সেই শরীকে দেওয়ার সময় যদি 7 দিনেও হয়ে যায়, বুঝে নেবার কথা। সহিহ হাদিসের বর্ণনা, বুখারীর হাদিস, যে 7ম দিনে আকিকা দিতে হবে। আপনি কুরবানির দিনও দিতে পারবেন যদি সেটা কুরবানির দিনই আপনার সন্তানের 7ম দিন হয়, একদিক। দ্বিতীয় দিক হচ্ছে, আপনার ছেলে হলে আকিকার ধরন একটা হবে, মেয়ে হলে আকিকার ধরন একটা হবে। ছেলে হলে 2টো বকরি, খাসি, যেই কোন ধরনের, যে রকম ঈদে কুরবানি দিতে হবে সেরকম 2টো বকরি হোক, বকরা হোক, খাসি হোক লাগবে। মেয়ের জন্য একটি। তাহলে আপনি ঈদের দিন যদি 2টো বকরি কুরবানি দেন, ঈদের নিয়ত এবং বাচ্চার আকিকার নিয়ত, আল্লাহ হয়তো কবুল করবে। এখন আসুন সামনে, যদি আপনি কুরবানির 7ম দিন ঈদের দিন না হয়, অন্য দিন হয়, যেমন ধরুন 14 দিন, 21 দিন, এই কথাগুলো মুহাদ্দিসগণ এটাকে ফিরিয়ে দিয়েছেন, বলেছেন যে এটা জয়ীফ হাদিস, এবং জয়ীফ হাদিস যে বলেছেন সেটার দলিলও আপনারা পেতে পারেন, যে তাকে জয়ীফ বলার কারণ কি এবং কেন বলেছেন, কোন কিতাবে বলেছেন। কিতাবটি হচ্ছে ইরওয়াউল গালিল, হাদিস নাম্বার 1170। তার মানে বলছেন, যারা পক্ষে আছেন, যেমন সৌদি আরব থেকেও ফতোয়া লাজনা দায়েমা বলেছেন 14 দিন এবং 21 দিনেও আকিকা দেয়া যাবে। সৌদি আরব থেকে ফতোয়া লাজনা দায়েমা বলেছেন, মুহাদ্দিসগণ বলেন যে 7 দিনে দিলে উত্তম, 7 দিনে দিলে উত্তম। আর যদি 14 দিন 21 দিনে আকিকা দেওয়ার ব্যাপারে বাইহাকি, তাবরানি ও হাকিমের বুরায়দা এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস এসেছে, এই হাদিসটিকে আবার ইরওয়াউল গালিলে শেখ আলবানী রাহিমাহুল্লাহ জয়ীফ বলেছেন। তো সেই জন্য দেখেন কতগুলো মাসলা একসাথে। আমরা প্রশ্ন করি জানার জন্য, যদি আমরা সেই প্রশ্নটা সঠিক উত্তর পাই আর সেটার উপর যদি আমরা টিকে আমল করি, তাহলে আল্লাহ আমাদেরকে কবুল করবেন। এখন সবগুলো মাসলার সারাংশ হচ্ছে, একটা ছেলে বাচ্চার জন্য 2টি বকরি, একটি মেয়ে বাচ্চার জন্য 1টি বকরি। সেই বকরিটা অবশ্যই ঈদে জবাই করার মতো যেই দরকার লাগবে সেই অনুযায়ী হতে হবে। কিছু কিছু শেখ বলেন যে কানা হোক, খোরা হোক, লুলা হোক, 2টো বা 1টি দিতে হবে, সেটা ঠিক কথা নয়। আসুন সামনে, এখন আকিকার ব্যাপারে বিভিন্ন বিদ্বানগণের আলাদা আলাদা মত আছে। সে মতকে উপেক্ষা করার জন্য আমরা সহিহ হাদিস যদি পালন করি তাহলে উপেক্ষা করা হবে না। আমরা 7 দিনের দিন যদি আকিকা করি বাচ্চাকে,
এবং সেদিন আমাদেরকে একটি কাজ করতে হবে, অবশ্যই 7 দিনের দিনে আমরা কুরবানি করব এবং তার নাম রাখবো। ইউসাম্মা ওয়া ইউহলাকু রাসুহু, তার নাম রাখতে হবে এবং তার চুল ফেলে দিতে হবে এবং তার পক্ষ থেকে মাথা মুন্ডন করে তার চুলের ওজনে তার জন্য রূপা দিয়ে দিলে সুন্দর। এ ছিল কিছু মাসলা। আমরা আশা করব এখান থেকে মোটামুটি ভাবে বুঝতে পেরেছি। যদি ইমাম খাত্তাবী বলেন যে আকিকার সাথে শিশু বন্ধক থাকে, এ কথার ব্যাখ্যা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, যদি বাচ্চা আকিকা ছাড়া শৈশবে মারা যায় তাহলে সে তার পিতামাতার জন্য কিয়ামতের দিন শাফাআত করবেন না। কেউ বলেছেন আকিকা যে অবশ্যই করণীয়, এই জন্য অপরিহার্য বিষয় বলে সেটা বোঝানো হয়েছে, কারণ এখানে দুটি কথা রাহানুন ও মুরতাহানুন এই শব্দ ব্যবহার করা হয়েছে, যার পরিভাষা না করা পর্যন্ত বন্ধকদাতার নিকট বন্ধক গ্রহীতার আবদ্ধ থাকে। এই কথাগুলো আমাদের জানা উচিত। শওকানী রাহিমাহুল্লাহ নাউলুল আওতারে এই কথাগুলো নিয়ে এসেছে আকীদা অধ্যায়ে। তাহলে এ ছিল কিছু আকীদার ব্যাপারে। তো আকিকার ব্যাপারে আমরা আকিকা করলে যদি আমরা পারি উত্তমটাই করব, যেটা সপ্তম দিনে, এবং আমারও উপদেশ এটাই যে আমরা সপ্তম দিনে আকিকা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সমস্ত সঠিক আমলগুলো কবুল করেন। আমিন ইয়া রাব্বুল আলামিন। হাযা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।